আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলেন দুনিয়ার মানুষের সাথে, ও দুনিয়ার মানুষরা, ও আমার খাস মুখলেস বান্দারা, তোমরা ভালো করে শুনো। তোমরা যদি আমি আল্লাহর উপরে ঈমান রাখো, তোমরা যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানো, তোমরা যদি কল্যাণের পথে থাকো, হারাম থেকে অকল্যাণ থেকে যদি তোমরা দূরে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছি, ওয়ায়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যদি ভালোর সাথে থাকো, তোমরা যদি ইসলামের সাথে থাকো, তোমরা যদি কোরআনের সাথে থাকো, তাহলে আমি আল্লাহ তোমাদের সাথে ওয়াদা করছি, আমি তোমাদেরকে সাহায্য করব এবং দুনিয়ার যত বিজয় রয়েছে প্রত্যেকটা বিজয়কে আমি আল্লাহ তোমাদের পদচুম্বন করাবো। আমাদের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে 1000 প্রায় 80টির মতো সালতানাত সাম্রাজ্য বিজয় করেছিলেন। তিনি কি এইভাবে বিজয় করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখেছেন। যেই রব আমাকে হায়াত দিয়েছে, যেই রব আমাকে হায়াত দিয়েছে, জীবন দিয়েছে, যেই রব আবার আমাকে নিয়ে যাবে, সেই রবের যদি এত ক্ষমতা হয়, তাহলে ওই রব আমাকে বিজয়ের দ্বার প্রান্তে পৌঁছে দিতে পারে কি পারে না? সেই রব বিজয় দিয়েছে ইসলামকে, আল্লাহ রাব্বুল আলামিন উদ্ভাসিত করে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর আমলে পুরো পৃথিবীর অর্ধেকটা আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরের হাতে তুলে দিয়েছেন। এই শাসন কার্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু হযরত ওমরের হাতে তুলে দেন নাই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর হাতে তুলে দেওয়ার মাধ্যমে দুনিয়ার সমগ্র মুসলমানদেরকে বিজয় দান করেছেন। বলি সুবহানাল্লাহ। এই জন্য যদি আমরা বিজয় পেতে চাই, যদি আমরা কল্যাণ পেতে চাই, তাহলে ইসলামের সাথে থাকতে হবে, কোরআনের সাথে থাকতে হবে। থাকতে হবে কি হবে না? চোরের মনে পুলিশ পুলিশ, চোরের মনে কি জানেন না আপনারা? চোরের মনে পুলিশ পুলিশ। আমি হচ্ছি চোর, এখন আমি কি চাইবো দেশে কোরআন শাসন প্রতিষ্ঠা হোক? চাইবো আমি, কারণ আমি তো চোর। যদি দেশে কোরআন কার্য পরিচালনা হয়, আমার হস্তদয় চলে যাবে। যাবে কি যাবে না? আমি ঘুষ খাই, সুদ খাই, আমার গর্দান চলে যাবে। আমি কি চাইবো দেশে কোরআন কার্য পরিচালনা হোক? আমি জেনাকারী, আমি যদি জেনা করি, আল্লাহর কোরআনের আইন হচ্ছে মিয়াতান জালদা, যদি অবিবাহিত হয় তাহলে 100 বেতের আঘাত করবে এবং তাকে 1 বছরের জন্য বনবাসে পাঠিয়ে দেবে। আর যদি বিবাহিত হয় তাহলে তাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে পাথর আঘাতের মাধ্যমে তাকে হত্যা করা হবে, তাকে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়া হবে। এটা হচ্ছে কোরআনের আইন। এখন আমি তো খারাপ চরিত্রের মানুষ, আমি কি চাইবো কখনো দেশে আর আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা হোক? এটি আমি কখনো চাইবো? যদি আমি ভালো মানুষ হই, যদি আমি কল্যাণকামী মানুষ হই, যদি আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের বিন্দু পরিমাণ দানা দিয়ে থাকে, তখন আমার স্বপ্ন থাকবে আল্লাহ রাব্বুল আলামিন দেশের মধ্যে কোরআনের একটি নতুন আইন, কোরআনের একটি যে জীবন ব্যবস্থা রয়েছে, ওই জীবন ব্যবস্থা দেশের মধ্যে বাস্তবায়ন করে দিই। আমরা চাইবো কি চাইবো না? কখন চাইবো? যখন আমরা কল্যাণকামী হব, যখন আমরা অসৎ থেকে, যখন আমরা হারাম থেকে দূরে থাকবো, তখনই আমরা চাইবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কল্যাণের পথে রাখুক। আর যদি আমরা অকল্যাণের সঙ্গী সাথী হয়ে যাই, আমরা কখনো চাইবো না দেশের মধ্যে কোরআনের যে নিয়ম নীতি রয়েছে, কোরআনের নিয়ম নীতি প্রতিষ্ঠা হবে। আমরা কখনো কখনো চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা, যদি তোমাদেরকে আমি আল্লাহ বিজয় দান করে থাকি, তখন তোমাদের কি কাজ হবে তোমরা ভালো করে শোনো। রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফী দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ
لربك واستغفره إنه كان توابا আল্লাহ রাব্বুল আলামিন চার আয়াতের একটা সূরা নাযিল করার মাধ্যমে জানিয়ে দিলেন, ও মুসলমানরা, যদি বিজয় তোমাদের পদচুম্বন করে তাহলে তোমাদের কার্যক্রম কি হবে তোমরা ভালো করে লক্ষ্য করো। যদি ইসলাম তোমাদের কাছে চলে আসে, যদি বিজয় তোমাদের কাছে চলে আসে, তখন দেখবে শত শত মুসলিম, তখন তুমি লক্ষ্য করবে শত শত কাফের বেদিনরা ইসলামের সুচিতল ছায়া তলে সরে এসেছে। তখন তুমি তোমার রব রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কল্যাণ প্রার্থনা করবে, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করবে, সর্বশেষ তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তিগফারের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। মাত্র 4 আয়াতের একটা সূরা, সবাই পারি আমরা। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন, যদি বিজয় তোমাদের পদচুম্বন করে, বিজয় যদি তোমাদের হাতের কাছে চলে আসে, তাহলে তোমরা ডিজে পার্টি নিয়ে জমিনের মধ্যে নেমে যাবে না, একবারে গান বাজনা করতে হবে, এইগুলো তোমাদের কোনো কাজ নয়। তোমাদের কাজ হচ্ছে বিজয় যদি আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে থাকি, তাহলে তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবে। কি করবে? সাহায্য প্রার্থনা করবে, আমার পবিত্রতা বর্ণনা করবে, আমার তাসবিহ পাঠ করবে এবং আমার কাছে ইস্তিগফারের মাধ্যমে সাহায্য প্রার্থনা করবে। সুবহানাল্লাহ। কয়টা নির্দেশনা দিয়েছেন? কয়টা নির্দেশনা দিয়েছেন? নাসরুল মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। ও দুনিয়ার মানুষরা, ও মুসলমানরা, বিজয় আমাদের অতি নিকটে, আল্লাহর সাহায্য আমাদের জন্য অতি নিকটে। যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণের দিকে থাকি, যদি আমরা ইসলামের পথে থাকি, তবে আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য অতি নিকটে। বলি আলহামদুলিল্লাহ। একটা নির্দেশনার কথা দিয়েছেন, আমরা একে একে বলে শেষ করব। বিজয়, আমরা বিজয় অর্জন করেছি। যে বিজয় হোক, মনে করেন ৭১-এর বিজয়, জুলাইয়ের বিজয়, যে বিজয় হোক, আমরা বিজয় অর্জন করেছি। এই বিজয়ের ক্রেডিট শুধুমাত্র নিজের দিকে প্রত্যাবর্তন করলে হবে না, বলতে হবে এই বিজয় আমি আমার রব্বুল আলামিনের, আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমতে পেয়েছি। বলি আলহামদুলিল্লাহ। মনে করেন ৭১-এ অনেকেই আছে, বয়োবৃদ্ধ এখানে অনেকেই আছে, আপনারা অনেকেই ৭১ দেখেছেন। ৭১-এর সময় যে যুদ্ধ হয়েছে, আমাদের বিরোধী পক্ষের কাছে অনেক কামান ছিল, ছিল না? অনেক গোলা বারুদ ছিল, ছিল না? আমাদের কাছে কি ছিল? দা শ্রেণী ব্যতীত কিছু ছিল? বিজয় দিয়েছেন কে? খন্দকের যুদ্ধে মুসলমানদের কাছে কোনো অস্ত্র শস্ত্র নাই, মুসলমানদের কাছে কোনো ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। বদরে মাত্র ৩১৩ জন শহীদ জিহাদের ময়দানে গিয়েছে, শত শত হাজার হাজার কাফেররা এই ৩১৩ জনের উপর আক্রমণ করেছে। যিনি বিজয় দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দিয়েছেন। তার মানে বুঝে নিতে হবে, যদি আমি ক্রেডিট আমার নিজের দিকে না দিয়ে আমি আমার রব আল্লাহ রাব্বুল আলামিনকে সকল ক্ষমতার উৎস মানি, তবে যিনি আমাকে বিজয় দেবেন তিনি কে? আমার আপনার রব আপনাকে বিজয় দেবেন। আলহামদুলিল্লাহ। মুসলমানদের মধ্যে আস্থা রয়েছে, মুসলমানদের মধ্যে বিশ্বাস রয়েছে, যদি আমি আমার রবের হুকুম মানি, যদি আমি আমার রবকে সকল ক্ষমতার উৎস মনে করি, যদি আমি আমার রবের দেখানো পথ মত মোতাবেক চলি, তবে তিনি আমাকে সাহায্য দেবেন, তবে তিনি আমার জন্য রহমত এবং কল্যাণ প্রেরণ করবেন। ঠিক কিনা? এটা মুসলমানদের বিশ্বাস। ২ নম্বরে আল্লাহর মহত্ব, আল্লাহর পবিত্রতা ঘোষণা করার নির্দেশ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই। এই জন্য বিজয় পেয়ে গেলে সাথে সাথে ডিজে পার্টি করা যাবে। তরুণরা, যুবকরা মনে করে এই ডিজে পার্টি করলাম, একটু মৌজ মাস্তি করলাম, একটু নাচ গান করলাম, এর মধ্যে আমার জীবন শেষ। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে আমার আপনার জীবন শেষ
নয়, যদি আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, এর মধ্যেই আমার আপনার জন্য কল্যাণ নিহিত রয়েছে। তৃতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে যখন বিজয় চলে আসবে, তোমরা সাহায্য এবং কল্যাণ কামনা করবে ইস্তেগফারের মাধ্যমে। কিসের মাধ্যমে? ইস্তেগফারের অপর নাম হচ্ছে ক্ষমা। ইস্তেগফারের অপর নাম কি? ক্ষমা। গফারা ইয়াগফিরু, ক্ষমা চাইবো আমরা একজনের কাছে, তিনি কে? ইস্তেগফার শব্দের অর্থ হচ্ছে ক্ষমা। এর অর্থ হলো আমরা ক্ষমা চাইবো আমাদের মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। এখন প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা আমাকে বিজয় দিয়েছেন, এই বিজয়ের সাথে ক্ষমার সাথে বিজয়ের সাথে কানেক্টেড কি? ক্ষমার সাথে বিজয়ের সাথে কানেক্টেড কি? প্রশ্ন আসে না? আরে বিজয় তো হয়ে গেলাম, ক্ষমা কেন চাইবো? মুফাসসির কেরামাইনগণ বলেছেন, দুই কারণে আমরা ক্ষমা চাইবো। কয় কারণে? যখন জিহাদ চলতে থাকে, যুদ্ধ যখন চলতে থাকে, তখন আমাদের অনিচ্ছা সত্ত্বেও অনেক ধরনের পাপ হয়ে যেতে পারে। এই পাপ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবো। দুই নম্বরে ক্ষমা চাইবো এই কারণে, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আমার বিজয়ের বশবর্তী না হয়ে লাঞ্ছিত হওয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাকে হেফাজত করেন, এই জন্যই আমরা ক্ষমা চাইবো। এর বাইরে অন্য কিছুর জন্য। যদি আমরা আমাদের রবের জন্য কাজ করি, তবে তিনি আমাদেরকে কল্যাণে, তবে তিনি আমাদেরকে সত্যের এবং হকের পথ দেখাবেন। আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে, যে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে, যে বাংলাদেশ সুন্নাহ বাংলাদেশ হবে, যে বাংলাদেশে আল্লাহর কথা চলবে, যে বাংলাদেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ চলবে। আমরা ওই বাংলাদেশ চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশ বিনির্মাণে আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের আলোচনার শিক্ষা নিয়ে যান। বিজয় পেলে অতি উৎসাহী হওয়া যাবে না, আমাদেরকে বিনয়ী হতে হবে। আমাদেরকে কি হতে হবে? বিনয়ী হতে হবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে, তাসবিহ পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য এবং কল্যাণ কামনা করতে হবে। বিজয় যখন আমাদের কাছে চলে আসবে, এমন আদর্শ আমরা প্রতিষ্ঠা করব, যে আদর্শ কোরআনের সাথে মিলে, যে আদর্শ হাদিসের সাথে মিলে, এমন আদর্শ আমরা প্রতিষ্ঠা করব। এমন আদর্শ আমরা প্রতিষ্ঠা করব না যে আদর্শের সাথে কোরআন মিলে না, যে আদর্শের সাথে সুন্নাহ মিলে না, ওই আদর্শ প্রতিষ্ঠা করা যাবে